শাড়ি থ্রি পিসের নকশা তৈরি, হাতে তৈরি চুড়ি ও জুয়েলারি পণ্য নিয়ে কাজ করেন উদ্যোক্তা জেনিফার আফরিন তমা। তবে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে তার জন্য বাধা প্রয়োজনীয় বিনিয়োগ না পাওয়া। ব্যাংক ঋণ পেতে হলেও পড়তে হয় নানা ভোগান্তিতে। উচ্চ সুদহারের কারণেও রয়েছে ঝুঁকি। ঋণের ক্ষেত্রে হয় কি, অনেক সময় বেশি পরিমাণের সুদ তারা অফার করে, যার কারণে সেটা আমাদের জন্য ক্যারি করা অনেক কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো এই দিক থেকে আমি মনে করি যে ঋণ নেওয়াটা একটু রিস্কি হয়ে যায় মাঝে মাঝে বিভিন্ন ব্যাংক থেকে। তবে বর্তমানে নারীদের জন্য সরকার থেকে কিছু কিছু ব্যাংক অনেক সুবিধা দিচ্ছে, স্বল্প মাত্রায় ঋণ দিচ্ছে। শুধু জেনিফার আফরিন নয়, তার মতো এমন অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা নিজস্ব উদ্যোগের পরিসর বাড়াতে পারছে না সহজে ব্যাংক ঋণ না পাওয়ায়। অপরদিকে পূরণ হচ্ছে না ব্যাংকগুলোর এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রাও। কেন্দ্রীয় ব্যাংক এই লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে মোট বিতরণ করা ঋণের 25%। লোন পেতে যে ডকুমেন্টেশনের দরকার হয় সেই প্রসেসগুলো যদি আরও সহজ করে দেওয়া হয়। যেমন আমাদের এই আইডিয়া আছে, কারণ যারা আমরা বিজনেস স্টার্ট করেছি এন্টারপ্রেনার হিসেবে, স্টার্টিংয়ে তো আমাদের ব্যাংক ব্যালেন্স এত থাকবে না। ব্যাংক ট্রানজ্যাকশনটা লাগে সেই পরিমাণ আমরা আসলে দেখাতে পারি না, কারণ আমরা ওইটাকে ওইভাবে মেনটেন করি না, আমাদের অ্যাকাউন্টসটাকে আমরা মেনটেন করি না, যার ফলে ওনারা চাইলেও আমাদেরকে লোন দিতে পারেন না। ফ্যাক্টরির অনেক সময় ডেকোরেশন ঠিকঠাক থাকে না, ওগুলো গুছানোর জন্য বলে, আর অনেক ইনভেস্ট করতে বলে, তো সেই ইনভেস্ট করার জন্য সবসময় প্রিপারেশন থাকে না আমাদের। তো ইনভেস্ট করার পরে তারা বলে যে এগুলো দিবে আর কি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2024 সালে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের 18.40% ঋণ বিতরণ হয় এসএমই খাতে। 2025 সালের জুনে তা নেমে আসে 17.04%। আর এই সময় পর্যন্ত এসএমই উদ্যোক্তারা মোট ঋণ পেয়েছেন 3,10,000 কোটি টাকা। এই ঋণের 15% নারী উদ্যোক্তারা পাওয়ার কথা থাকলেও পেয়েছেন মাত্র 6.24%, যা 2024 সালের তুলনায় কম। এসএমই ফাউন্ডেশন বলছে, কিছু ক্ষেত্রে এসএমই খাতে ঋণ বিতরণে অনীহা রয়েছে ব্যাংকগুলোর। আবার উচ্চ সুদের কারণেও ঋণ নিতে চান না অনেক উদ্যোক্তা। কিছু ব্যাংক ধরেন আসলে একদম এসএমইতে ফাইন্যান্স না করে ওরা একটা শর্টকাট রুটে যাচ্ছে, ওই এনজিওদের থ্রুতে ফাইন্যান্স করছে। তো এতে যেটা হচ্ছে, আমাদের আলটিমেট যে অবজেক্টিভ, আমরা এসএমইদের কাছে স্বল্প মূল্যে ঋণ বিতরণ করব বা স্বল্প সুদে, আমরা যেটা করছি এসএমই ফাউন্ডেশন থেকে বা বাংলাদেশ ব্যাংক থেকে, ওই অবজেক্টিভটা আসলে অ্যাচিভ হচ্ছে না। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে, ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও উদ্যোক্তা তৈরিতে কাজ করছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। তাদের সব ধরনের সহযোগিতার নির্দেশনাও দেয়া হয়েছে। ঋণ বিতরণ করবে, সেখানে কাগজে কোনো ঘাটতি থাকবে না, কিন্তু কাগজ তৈরি করতে গিয়ে কোনো আইনি বা কোনো প্রসিডিউরাল ল্যাপসেস থাকলে বা কোনো সমস্যায় পড়লে ব্যাংক যাতে উদ্যোক্তাকে সেই বিষয়ে যথেষ্ট সহযোগিতা, সহজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় 32%। তবে ঋণ প্রক্রিয়া সহজ করা সহ এ খাতে নীতি সহায়তা দিলে আরও কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখা যাবে বলে জানাচ্ছেন খাত সংশ্লিষ্টরা। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।